আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা হচ্ছে একটা মাস্টার কপি করা, যেটা আমরা একটা ভিডিওতে বলেছি এটাতে কত জায়গায় কত রকমের সমস্যা আছে। কিন্তু এটা আমাদের দেশে মেজারমেন্ট হিসেবে যাচ্ছে, ভালোই যাচ্ছে। আমাদের দেশে মিডল ইস্টের সব জায়গাতেই যাচ্ছে, ইউরোপেও যাচ্ছে। তো একটা ইউনিভার্সাল মেজারমেন্টের মতো। তো এই মেজারমেন্টটা আমি আপনাদের একটু দেখায় দিই যে পোলো গেঞ্জির মেজারমেন্টটা কোনটা করলে একদম রিল্যাক্স হয়। হ্যাঁ, সবাই পরে শান্তি পায়। যার ভুঁড়ি আছে সেও পরে শান্তি পাবে, যে এভারেজ বডি যার সেও পরে শান্তি পাবে। মেজারমেন্ট আপনাদের দেখায় দিই। মেজারমেন্টটাতে নাম্বার ওয়ান, এটা হচ্ছে এক্সেল। এটা হলো এক্সেল। এক্সেল সাইজের বডিতে আপনার লেন্থ আছে কতটুকুন দেখেন। আমি ইঞ্চিতেই দেখায় দিই, সিএমএ না দেখায়। ইঞ্চিতে আছে 29, ইঞ্চিতে আছে 29 লেন্থ। এবার সাইড আছে 22। এরপর সাইড ভ্যানটা আছে কত, সাইড ভ্যানটা এই সেলাই টাক সব কিছু সহ আছে 2 ইঞ্চি। আচ্ছা, এবার চেস্ট আছে কত, চেস্টটা আছে 23, নিচে আছে 22 আর এখানে আছে চেস্ট আছে 23। এরপর শোল্ডার টু শোল্ডার এখানে আছে 19, সিঙ্গেল শোল্ডার এটা আছে 6.5। এরপর স্লিভ আছে কত, 8.5 কাপ সহ, আর কাপ বাদে 7.5। এরপর এখানে আপনার স্লিভের উইথ আছে 7 ইঞ্চি। হ্যাঁ, এটা 7 ইঞ্চিও করা যায়, 6.5ও করা যায়, যেহেতু এটা ইলাস্টিক। হ্যাঁ, এটা ভালো টেম্পার সহ ইলাস্টিক দিলে 6.5 করলে ভালো হয়। আর এখানে আছে কত, এখানে 4 ইঞ্চি থাকা উচিত, কত আছে দেখি। হ্যাঁ, 4 ইঞ্চি আছে। তাহলে স্লিভ ওপেনিং দেখলাম। এরপর আর্ম হোলটা দেখি, এখানে 10 ইঞ্চি, এটা স্ট্যান্ডার্ড এবং 10 ইঞ্চি আছে। এরপর আপনার প্লাকেট, প্লাকেটটা 2 বাটনের প্লাকেট, এখানে 5.25 ইঞ্চি আছে। 6 ইঞ্চি হলে 3 বাটন দিলে এটা স্ট্যান্ডার্ড হয়। তো 5.5 ইঞ্চি হলে সেটা দেখা যায় 2 বাটন দেওয়া যায়। আর তাহলে এটা আছে হচ্ছে 5.6, 2 বাটনে 5.6, 5.5 অথবা 5.6 ধরতে পারেন। আর এটা উইথ আছে কত, 1.5 ইঞ্চির মতো। হ্যাঁ, 1.5 ইঞ্চি। আর এই কলারটা আপনার লার্জ সাইজে পড়ে গেলে এটা 17 ইঞ্চি হওয়া কথা। অনেক সময় একটা কলার কাপ কিনতে চান, যারা প্রোডাকশন করেন তারা দেখা যায় কমের মধ্যে পাইছে, নিয়ে নিছেন, কিন্তু ওটা দেখা যায় আপনার 16 ইঞ্চি পান। কিন্তু এটা রিল্যাক্সেই 17 যদি হয়, অথবা 17 হলে ভালো, তাতে এটা যেমন টেম্পার নাই, যার কারণে এটা 18 কাছাকাছি চলে গেছে, এটা টেম্পার নাই। বাট এটা যদি টেম্পার থাকে তাহলে 17 ইঞ্চি হলে এটা এনাফ। আর এখানে শোল্ডার পাইপিং লাগে কতটুকুন, এই ভিতরে অ্যালাউন্স সহ যদি ধরি, অ্যালাউন্সটা বাদই দিই, অ্যালাউন্সটা বাদ দিলে আপনার এই পাইপিংটা লাগে কত ইঞ্চি, পাইপিংটা লাগে 17 ইঞ্চি। আর এর সাথে অ্যালাউন্স ধরে টোটাল 18 ইঞ্চি পাইপিং কাটলে হয়। এই পাইপিংটা সেলফ ফেব্রিক্স দিয়ে করতে পারেন, অথবা সেলফ ফেব্রিক্সের ব্যাপারে এরকম প্রিন্ট করে দিতে পারেন, অথবা টুইল টেপের পরেও প্রিন্ট করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার 1/2 ইঞ্চি হলে হয়ে যায়। টুইল টেপ হলে 1/2 ইঞ্চি, আর টুইল টেপ না হয় সেলফ ফেব্রিক্স হলে 1.25 ইঞ্চি কেটে ওটা ভাঁজ করে ঢুকায় দিতে হয়। আর এরপরে আপনার এই শোল্ডারে যে আপনি পাইপিংটা করেন, এই পাইপিংটা পার শোল্ডারে আপনার পাইপিংয়ের প্রয়োজন হয় কত ইঞ্চি, এটা প্রয়োজন হয় আপনার 14 ইঞ্চি। অ্যালাউন্স সহ 14 ইঞ্চি হলে হয়ে যায়, 14.5 হলে হয়ে যায়, অ্যালাউন্স সহ 14.5 ইঞ্চি হলে হয়ে যায়। আর এটা চোখে লাগার মতো সুন্দর করতে গেলে আপনার একে এরকম 1.25 ইঞ্চি, 1.25 ইঞ্চি যদি আপনি টুইল টেপ করেন, তাহলে এই টুইল টেপটা দেখতে খুব সুন্দর দেখা যায়। আর এই যে বুকের কাছে যে আপনারা লগোটা করেন, অথবা কেউ যদি লগো যদি করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার এই যে ঠিক বুক বরাবর হতে গেলে আপনার এই প্লাকেট যে বরাবর, এই বরাবরই আপনাকে নিচে এসে থামতে হবে। প্রিন্টের অথবা এমব্রয়ডারি এটা হচ্ছে এই বরাবর এসে থামতে হবে। এখানে যদি একটা স্কেল ধরেন এই বরাবর, তাহলে প্লাকেট থেকে আপনার প্রিন্ট শুরু হবে 4.5 ইঞ্চি থেকে, অথবা 1.25 ইঞ্চি থেকে। এরপরে এইটুকুন যেটুকুন আসে, তবে 4-এর থেকে শুরু করলেই হয়। আর এই শোল্ডার থেকে যখন নামা শুরু করবে, তখন এটা নামবে হচ্ছে 7 ইঞ্চি।
তাহলে 7 ইঞ্চি। আর প্লাকেটের এই ইনসাইড যদি ধরেন তাহলে হচ্ছে 3 ইঞ্চি থেকে প্রিন্ট শুরু করতে পারেন। তাহলে 7/3 থেকে যদি আপনি একটা এমব্রয়ডারি অথবা প্রিন্ট দেন, ওটা একটা পারফেক্ট পজিশন পেয়ে যায়। ঠিক আছে, তাহলে একটা পোলো, আর একটা পোলোর এই যে প্রিন্টটা দেওয়া হয়, এই প্রিন্টটা আপনার এখান থেকে নিচু করা হয় সর্বোচ্চ 1/2 ইঞ্চি। আর এখানে চওড়া যদি আপনি 2 ইঞ্চি করেন, আর এটা চওড়া যদি 1 ইঞ্চি করেন, এটা যদি হিট সিল প্রিন্ট যাই দেন না কেন, যা যা লেখা দেন না কেন, এটুকুন করলেই যথেষ্ট। আর এই যে আপনার এই যে হ্যাঙ্গারিং করার জন্য যে একটা টুইল টেপ অথবা কিছু একটা ইউজ করা হয়, এটা এই বরাবর এত ছোট করে ইউজ করলে এটা হ্যাঙ্গারে ঢুকে না। তো এটাকে যদি ইউজ করতে চান, এটা এই সেলাই এই জয়েন্টের এই বরাবর যদি করেন, তাহলে কাপড়টা এই বরাবর ঝুলে থাকে এবং তখন সেটা স্মার্ট দেখা যায়। কিন্তু এটা মাঝ বরাবর দিলে এটা খুব বাজে অথবা একটা ডিস্টার্বিং মনে হয়। এই বরাবর হলে সেটা তখন ঠিক হয়। এটা টুইল ফেব্রিক্স দিয়ে করতে পারবেন, অথবা আপনি এই সেলফ ফেব্রিক্স দিয়ে এখানে করতে পারবেন, এবং বিভিন্নভাবে এটা তৈরি করা যায়। এবং এটা যাতে একটু চোখের আড়ালে থাকে সেভাবে করলে জিনিসটা স্ট্যান্ডার্ড হয়। আর এই বটম হ্যামটা সবসময় আপনার এরকম 1.5 ইঞ্চি অথবা 1 ইঞ্চি করলে ভালো। সিঙ্গেল লাইনেও করতে পারেন, ডাবল লাইনেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই যে মেজারমেন্টগুলো, এই মেজারমেন্টগুলো যদি আপনার জানা থাকে, আর এই বাটনটা যখন লাগাবেন তখন এখান থেকে হিসাব করবেন না। বাটনটা লাগানোর সময় এখান থেকে হিসাব করবেন না, এই সেলাই থেকে হিসাব করবেন। এই সেলাই থেকে এই বরাবর বাটনটা হিসাব করবেন, এবং এইখানে সমান 2 ভাগ অথবা সমান 3 ভাগ যদি করেন তাহলে ভালো। আর বাটনের স্টিচটা যদি ঘুরায় দেন তাহলে ভালো হয়, কারণ এই বরাবর বাটনটা থাকলে এই সাইড দিয়ে খুলে বের হয়ে যায়। কিন্তু এই বরাবর বাঁকা যদি বাটন হয়, তাহলে বাটন যতই টানেন ওটা আরও ফেসে যায়, ওটা খুলতে চায় না। তাহলে উপরেরটাও যেমন এরকম বাঁকা দিতে পারেন, এটা সোজা দিতে পারেন, অথবা সবগুলো বাঁকা দিতে পারেন, ওটা বেশি মজবুত হয়, ওটা সহজে খুলে না। বাটন হোলটা ছোট বড় হলেও এটা খুলবে না, কিন্তু এটা কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু লুজ হয়ে গেলে ব্যবহার করতে করতে অথবা বানানোর সময় এটা লুজ হয়ে থাকে। আর একটা পোলো গেঞ্জি সবসময় এই সাইডটা বের হয়ে থাকে, তো এই সাইডে এরকম যদি সুতা টুতা বের হয়ে থাকে তাহলে সেটাকে কিন্তু কোয়ালিটি বলা হয় না। এই বাটনটার এই সুতাগুলো খুব বাজে একটা ফ্লেভার দেয়, এই জন্য সুতা কাটাকাটিটা সবসময় নিচেটা যেমন খুব ভালো হয়েছে, উপরেরটা এরকম ভালো হওয়া উচিত ছিল। তাহলে এটা হলে এটা একটা প্রফেশনাল স্ট্যান্ডার্ড পোলো গেঞ্জি বলা যাবে, যেটাকে ব্র্যান্ড আকারে আপনি আপনার শোরুমে বিক্রি করলে এই প্রোডাক্টটা খুব সুন্দর একটা প্রোডাক্টে পরিণত হবে। আর এভাবে মাস্টার কপি আপনারা তৈরি করতে পারেন, এভাবে আপনারা মাস্টার কপিও তৈরি করতে পারেন, নিজস্ব ব্র্যান্ডেও তৈরি করতে পারেন। তবে একটা পোলো বানাতে গেলে সর্বোচ্চ যে সচেতনতাগুলো রাখতে হয়, সেই সচেতনতাগুলো আমরা আপনাদের শেখায় দিলাম। এই যে এখানে সাইডে আপনারা টুইল টেপ অথবা সেলফ ফেব্রিক্স ইউজ করতে পারেন। এবং এই টুইল টেপটার দৈর্ঘ্য কতটুকুন হয়, এই টুইল টেপটার দৈর্ঘ্য হয় আপনার, যেহেতু এটা 2 ইঞ্চি, সো এখানে দৈর্ঘ্য হবে আপনার 3 আর 3 6 ইঞ্চি। এই দেখেন 6 ইঞ্চি, হ্যাঁ 3 আর 3 6 ইঞ্চি, 6 ইঞ্চি লেন্থে এটা হবে। এভাবে করলে সুন্দর একটা প্রোডাক্ট তৈরি হবে। তাহলে আশা করি একটা পোলো সিম্পলি আপনি যখন মেজারমেন্ট করবেন অথবা ইলাস্ট্রেটরে ডিজাইন করবেন, অথবা আপনি ফ্যাক্টরিকে একটা ডিজাইন বুঝায় দিবেন, তখন একটা এক্সেল সাইজের মালের কি মেজারমেন্ট দিলাম, এই মেজারমেন্ট দিয়ে যদি আপনি এটা তাকে তৈরি করতে বলেন, তা অথবা এই ভিডিওটা যদি শো করেন, তাহলে ইনশাল্লাহ আপনার প্রোডাক্টটা খুব সুন্দর প্রোডাক্ট হবে। তো সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।